আপনাকে আমি যুক্তি দিয়ে বুঝাচ্ছি। পানির বোতল দেন তো আমাকে, এই পানিটা দেন। মাশাআল্লাহ, এই দেখুন, এই যে পানির বোতল, এই বোতলটা আমাদের বক্তা সভাপতি স্টেজে যিনারা আছেন পানি খেতে দিয়েছে কমিটির লোক। এইখানে যদি লেখা থাকে বিষ মিশানো আছে, আপনি খেলে মারা যাবেন, এটা আর পান করা যাবে? পান করা যাবে না, গুনাহ, গুনাহে কবিরা, বড় গুনাহ এটা পান করা। যদি আমি বুঝতে পারি, আমাকে যদি বলে দেয় এটা বিষ মিশানো আছে। ওই জন্য আমার জলসায় আছে 24 পরগনার একটা মেয়ে গজল পড়ে, বিসমিল্লাহ, নাম জানি না, গজলটা খুব ভাইরাল। বিসমিল্লাহ বলে গ্লাস তুলে ঘালে ঢেলে নিল, বিসমিল্লাহ রসিলাই বিষ পানি হয়ে গেল। এই কথাটা যে বলেছে কুফরি ভাষা, ইসলাম বিরোধী কথা। আমি যদি জানি এটাই বিষ আছে, আমার জন্য খাওয়াটাই পাপের কথা। না জেনে খেয়ে নিয়েছেন, ওটা আলাদা বিষয়। বিসমিল্লাহ বলে খেয়েছেন, আপনার বিষটা ক্রিয়া হয়নি, বিসমিল্লাহর বরকতে কথাটা ঠিক আছে, কিন্তু আপনি জানেন এটাই বিষ আছে। কেউ যদি সাপের গর্তে বিসমিল্লাহ বলে হাত ভরে, সাপ চুমু খাবে তো নাকি? কথা বলে না, সাপ চুমু খাবে না, কামড়াবে। সাপের সিফাত, সিফাত মানে হচ্ছে গুণ, ছোবল মারা। যদি বলেন না না, আল্লাহর ওলি হলে আপনাদের মতো মৌলবিদিকে কামড়াবে না। আরে মূর্খ দল, সাপ যদি ওলি চিনবে, গুহার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিনে হিজরত করছেন, চলে যাচ্ছেন মক্কা ছেড়ে মদিনায় হিজরতের সময়, গুহার ভেতরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান রানে মাথাটা রেখে নবীজি ঘুমাচ্ছেন। চোখ লেগে গেছে নবীজি, খুব ভালো করে শুনবেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন নবীজিকে যেন কোনো সাপ বিচ্ছু কিছু এসে না দংশায়, যার কারণে নিজের চাদরটা ছিঁড়ে ছিদ্রগুলো বন্ধ করছেন। এমন অবস্থায় এক গর্তের ভেতরে বিষধর সাপ ছিল, হযরতে আবু বকরকে দংশন করেছে। এত জ্বালা যন্ত্রণা, নবীজিকে ডিস্টার্ব করেননি, কিন্তু জ্বালা যন্ত্রণায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে পানি এসছে। একটা পানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকে পড়ে গেছে। নবীজি উঠে বসে গেলেন, হযরতে আবু বকরের দিকে তাকালেন আর বললেন, হে আবু বকর, তোমার কি স্ত্রী পুত্র পরিজনকে মনে পড়ছে? নবীজিকে বুকে জড়িয়ে বললেন, আল্লাহর কসম, আমি আমার স্ত্রী পুত্র পরিজনের থেকেও আপনাকে আর আল্লাহকে বেশি ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। সাপ যদি হযরতে আবু বকরকে না চিনতে পারে, সে ইয়াসিনকে চিনবে সাপ? বড় দুঃখের বিষয়। আমি যদি বলি আমি বর্ধমান থেকে এসেছি, তোমরা কি আমি ওলি তার কেরামতি দেখবে? যে যদি কারেন্টের তারটা ধরতে চায়, কারেন্ট চিনে যে এটা ইয়াসিন সাহেব না, ও ঝটকা মারবে। ওয়ার সিফাত আর গুণ হচ্ছে ঝটকা মারা। এই ধরনের গজল যারা বলে, এই ধরনের গজল শুনবেন না, খুব দূরে থাকবেন। ভাষাটা ভুল, গলা ভালো, গলাটা ভালো, ভাষাটা ভুল, ইসলাম বিরোধী ভাষা না। দিল্লিতে আমার এক বন্ধু থাকেন, বিরাট ব্যবসায়ী, হাজী ফরিদ সাহেব। আমি বড় ভাই বলি, আমার আব্বাজিকে আব্বা আব্বা করেন, খুব শ্রদ্ধা করেন। আর আমরা যেটা বলবো ইশারাই বলবো, যারা বুদ্ধিজীবী হবে তারা বুঝে নেবে আমি কি বলতে চেয়েছি। আমার বলার উদ্দেশ্য, এখানে যতগুলো মুসলমান নরনারী বসে আছেন, ইমানদারির সঙ্গে বলুন তো, প্রত্যেকটা মুসলমানের জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা কি ফরজ? আপনার এই থানাটার নাম কি? থানাটা কি থানা? রতুয়া থানা, রতুয়া 1। এই রতুয়া থানায় এই মৌলভী সাহেবদিকে যদি বলি আপনারা সমীক্ষা করুন কত পার্সেন্ট মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা আছে, আশা করি 85% মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নেই। কেন? 100টা ফ্যামিলির মধ্যে
80টা ফ্যামিলির সঙ্গে কোরআনের কোনো টাচ নাই, সম্পর্ক নেই, কোনো টাচ নেই, সম্পর্ক নেই। তাদের সম্পর্ক পয়সা, তাদের সম্পর্ক দুনিয়া, তাদের সম্পর্ক শয়তানের আখলাক আর চরিত্র। আপনি মাথায় রাখবেন, একটা মানুষের ওপরে আসর পড়বে তার পোশাকের ওপরে। পোশাক পরিচ্ছদ যদি বেঈমান কাফেরের মতো হয়, তার উপরে আসর পড়বে। আপনি একটা দামি হসপিটালে যান মালদায়, এখন পশ্চিম বাংলা হার্টের চিকিৎসার নাম্বার 1 সেটা হচ্ছে আমার বাড়ির কাছে দুর্গাপুর মিশন হসপিটাল। অনেকে নাম শুনেছেন, হার্টের অপারেশনের সব থেকে ভালো। আর ফ্রি চিকিৎসায় বর্ধমান টাউনে অনাময়, যেটা কলকাতাতেও নেই, বর্ধমানে আছে ফ্রি চিকিৎসা সরকারি। 1000 টাকার ওষুধ কিনলে 300 টাকা লাগবে, 700 টাকা ছাড় সরকারের তরফ থেকে। অনাময় দুটোই এখন টপ র্যাঙ্ক। এই আপনি যদি মিশন হসপিটালে যান চিকিৎসা করাতে, কিংবা আপনি যদি ভেতরে ঢুকতে চান, ল্যাবরেটরিতে আপনার কোনো পরীক্ষা হয়, আপনার পোশাক পরে ঢুকতে দিবে না, তাদের একটা পার্সোনাল পোশাক আছে, সেই পোশাকে ঢুকতে দিবে আপনাকে। ইউনিফর্ম আছে তাদের, সেই ইউনিফর্ম পরে ঢুকতে দিবে আপনাকে। যেমন একটা পুলিশ যদি আন্ড্রেসে এসে আমাকে অ্যারেস্ট করতে আসে, তাকে লোকে মারবে না? মারবে না। কে তুমি? পুলিশ। তোমার কি প্রুফ আছে? তাকে কার্ড বার করে দেখাতে হবে। তার পরিচয় হচ্ছে তার ইউনিফর্ম, তার পোশাক। তুমি মুসলমান, নামাজ তো তোমার হয়ে যাবে, হাত কাটা গেঞ্জি পড়েছে আর জিন্সের চুস্ট প্যান্ট, খালি নামাজ পড়ার সময় গুটিয়ে নিচ্ছে হারামখোর, দিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ছে। বেঈমান কাফেররা এমন এমন প্যান্ট বার করেছে, এখনকার যুবকরা প্যান্টগুলো পরে নামাজ পড়ছে। সে যদি গেঞ্জি পরে সিজদায় যায়, পেছন দিকে আলী বাবার গুফা বেরিয়ে যাবে, পেছনে যে আছে তার নামাজ হবে না। ঠিক বললাম না ভুল বললাম? পেছনে সব বেরিয়ে গেল, এমন প্যান্ট পরেছে নিচে। আমি তো একবার বোম্বে যাচ্ছিলাম, এয়ারপোর্টে দুর্গাপুর, কলকাতায় দমদমে, প্লেনে চাপবো, লাইনে দাঁড়িয়ে আছি, বোর্ডিং পাস করাবো। তো আমার সামনে একটা যুবক দাঁড়িয়েছে, এমন মনে হচ্ছে প্যান্টটা খুলে পড়ে যাবে। আমি বললাম ভাই থোড়া উপর কর লো, গির যায়। সে বলে নেই এ ডিজাইন হ্যাঁ। আমরা সালা এমন ডিজাইনের প্যান্ট বেরিয়েছে, হতেও পারে। বেঈমান কাফেরদের আখলাক। তো ইউনিফর্মের একটা বড় দাম আছে। আপনার ফ্যামিলিতে কোরআনের সঙ্গে কতটা ফ্যামিলিকে টাচে রেখেছেন, ওইটা একবার চিন্তা করুন। কতটা টাচে আছে? আজকে 80টা ফ্যামিলিতে কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই, যার কারণে এখন বাংলা মানে কোরআন বেরিয়েছে না বেরোয়নি? কথা বলে বেরিয়েছে। আজকে একটা বাচ্চা মেয়ে, বাচ্চা ছেলে মাধ্যমিক পাস করেছে 16 বছর বয়সে, নানাকে নানিকে বলছে নানি আমাকে একটা মোবাইল কিনে দিতে হবে। হাই রে নানা নানি, লাতনি মাধ্যমিকে পাস করেছে, ভালো নম্বর পেয়েছে, কিনে দিল মোবাইল, একটা কোরআন কিনে দিবে না। কি করে? পয়সা নেই, বন্ধন লোন না হলে গ্রুপ লোন নিয়েছে, দিয়ে লাতনিকে একটা মোবাইল কিনে দিচ্ছে। লাতনি সব, সেই মেয়ে পালিয়ে যাচ্ছে, মোবাইলের দ্বারা জিনা করছে, সব পাপিয়ারা হবে। আমার কাছে এক পরিবার এলো, এসে বললে হুজুর মুর্শিদাবাদে অমুক থানায় আপনার পরিচয় আছে। আমি বললাম না। কেন, কি হয়েছে বলো? আমি আমার থানায় বলে দিই। বলছে 13 বছর বয়স মেয়েটার, বাচ্চা মেয়ে, স্কুলে 8-9-এ পড়ে, নানি তাকে শখ করে ধার দেনা করে মোবাইল কিনে দিয়েছে। সেই বাচ্চা মেয়ে একটা ছেলের বাপের সাথে পালিয়ে গেছে। এটা আমি বানানো গল্প বলিনি, সত্য ঘটনা বলছি। এই বক্তব্য যদি ইউটিউবে সেই পরিবার শুনে, সে বুঝতে পারবে ইয়াসিন সাহেব আমাদেরই কথা বলল। আর আমি বলা বুঝার জন্যই বলছি, তাদের নাম উচ্চারণ করিনি।
তো শুধু সেই মেয়েটা একা জিনাতে লিপ্ত হয়নি, পাপী হয়নি, তার পরিবারও পাপী। এখন বাংলা মানে কোরআন বেরিয়েছে না বেরোয়নি বাবা? বেরিয়েছে। আচ্ছা, এখন তো মিনিমাম সব ছেলে মেয়েরাই বাংলা পড়তে জানে কম বেশি, ঠিক বললাম না ভুল বললাম? তোমার পরিবারে একটা বাংলা মানে কোরআন নাই যে হারাম হালালটা চিনতে পারবে। আজকে মুসলমান হারাম হালাল চিনে না, দিন আর বদ্দিন চিনে না, শিরক আর বেদাত চিনে না, কুফরি চিনে না, আল্লাহ বিরোধী কাজ জানে না, কোনটা আল্লাহ বিরোধী কোনটা আল্লাহর পক্ষের কাজ। আপনাদের এখান থেকে কালিয়াচক কাছে, ঠিক বললাম না ভুল বললাম? কালিয়াচকের হাই রোড, এখানে যদি 100টা যুবক যুবতী থাকে স্কুল পড়ুয়া, যদি দাঁড় করায় 80টা যুবক যুবতী আরবি 12টা মাসের নাম বলতে পারবে না, ঠিক বললাম না ভুল বললাম? 80টা যুবক যুবতী, কিন্তু জিজ্ঞেস করুন ও খাতায় লিখে রেখেছে 1 জানুয়ারি কবে পড়বে, আর সেই দিনে হারামখোর মদ নিয়ে ফিস্টি করতে যাবে, আর তার পরিবারও সাই দিবে। 30 ডিসেম্বর 2023 সাল, রাতটা পেরুলেই 1 জানুয়ারি 24 সালে আমি জলসা করেছিলাম, আজও আমার ব্রেনে আছে। জায়গাটা হচ্ছে মালদা সুজাপুর গয়েশবাড়ি। গয়েশবাড়িতে জলসা শেষ করলাম 11টা 45-এ, গাড়ি ছাড়লাম, 13 মিনিট লেগেছে আমার কালিয়াচক স্ট্যান্ডকে আসতে, হাইওয়ের ওপরে বাড়ি যাচ্ছি। গাড়ি আটকিয়ে গেল, লাইন জাম। আমি আমার ম্যানেজারকে বললাম দাঁড়িয়ে নেমে দেখো এখানে কিসের জন্য জাম লেগেছে। এসে কি বলল জানেন? মুসলিমদের যুবকরা কয়েক লাখ টাকার খালি বোম বিছিয়ে রেখেছে, 1 জানুয়ারি পালন করবে। 1 জানুয়ারি প্রশাসন বাবুরা গার্ড দিয়ে দাঁড়িয়ে আছে, কিছু করার নেই, দেশের আইন। যেমনি কাঁটাই 12টা বাজলো, কাঁটাটা খালি পেরিয়েছে, 12ই ঠেকেছে, আর 10 থেকে 15 মিনিট খালি বোম ফাটালো, সব মদ্যপ অবস্থায়। ইসলামে মদ হারাম না হারাম না? কথা বলবেন জোরে, আমি কানে কালা। এ হারাম তো? হ্যাঁ হারাম। আর যারা কথা বলতে পারছেন না, মনে হচ্ছে যেন হারাম তারাও লিপ্ত আছে। আমার ইনজেকশনের মতো কথা কিন্তু গায়ে লাগবে, আমাকে সবাই দাওয়াত দেয় না, ভেবে চিন্তে দাওয়াত দেয়। মদ যদি হারাম হয়, গাঁজা যদি হারাম হয়, যে মুসলিম মদ খাচ্ছে, যে মুসলমান মদ বিক্রি করছে, তারা জানেন কোরআনের বিরুদ্ধে আচরণ করেছে, আল্লাহর বিরুদ্ধে সংগ্রাম করেছে তারা। আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলেছে স্পর্শ করা হারাম, অথচ তুমি মুসলমান, তুমি মদ খাচ্ছ প্লাস মদের কারবার করছো, মদের কারবার। আজকে জানেন কিয়ামতের আলামতটা কি এসছে আপনার কাছে? মানুষ হারামকে হালাল করে নিবে, আর হালাল থেকে মানুষ দূরে সরে যাবে। আপনাদেরকে ছোট্ট কথা বলে দিই, অনেক গায়ে লাগার কথা, যারা শিক্ষিত আছেন তারা বুঝে যাবেন আমার ছোট কথায়। একটা বাজারে, রতুয়া বাজারে যদি কোনো ভিক্ষুক, গরিবের ছেলে খেতে পায় না, ভিক্ষা করে খায়, সে যদি কারো পকেট থেকে 10 টাকা বার করে, তাকে গাছে বেঁধে পিটায়, ঠিক বললাম না ভুল বললাম? চোর চুরি করেছে, 10 টাকা চুরি করেছে, বেচারা খেতে পায় না, ভিক্ষা করে খায়। অথচ আমাদের সমাজের কওমের টাকা, হাজার হাজার লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা লুট করছে, তাকে আমরা স্টেজে রেখে গলায় মালা পরাই। সম্মানী ব্যক্তি, সে হচ্ছে স্ট্যান্ডার্ড চোর যে গলায় মালা পায়। আর একজন চোর, বাচ্চা ছেলে চুরি করেছে, তাকে আপনি গাছে বেঁধে পিটান। কিয়ামতের দিনে আল্লাহর কাছে হিসেব দিতে পারবেন যে আপনি যে কোটি কোটি টাকা চুরি করে, তার কাছ থেকে আপনি পয়সা পান বলে সে চোর লয়, আর একটা গরিব মানুষের ছেলে সে 10 টাকা চুরি করে পেটের দায়ে, তাকে আপনি গাছে বেঁধে পিটান চোর বলে। কিয়ামতের আলামত এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে তোমরা দেখতে পাবে, হে আমার নবী। নবীজি বললেন, সাহাবীরা শোনো,
কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত, অশিক্ষিত মূর্খরা দেশ চালাবে আর শিক্ষিতরা চুপচাপ বসে তাকিয়ে দেখবে। আজকে ওটাই হয়েছে। আসসালামু আলাইকুম। ডেলিগেটে যারা খাবেন দয়া করে, আর বলবো না, এটা শেষ। আপনারা 50 টাকা করে মহিলাও খেতে পারেন, মহিলা পুরুষ সবাই খেতে পারেন। ডেলিগেট ফাঁকা আছে। আমার ভাই, আমি যেটা বুঝাতে চাইছিলাম যে আপনি যখন জানলেন এটা হারাম, আপনি মুসলমান যখন দাবি করেছেন আপনাকে হারাম থেকে অ্যাভয়েড করতে হবে। কেন? আজকে অনেক মুসলমান বলে, মৌলী সাহেব দোয়া করছি, দোয়া কবুল হয় না। দোয়া কবুল হবে কি করে? দোয়া কবুলিয়াতের জন্য আমার আল্লাহ প্রথম নম্বর শর্ত রেখেছেন হালাল খাবার। তুমি যে খাবারটা খাচ্ছ হালাল কিনা, তুমি যে মাংসটা খাচ্ছ জবাহ কিনা। আজকে বলতে গেলে আমি ফেসবুকে দেখলাম কত লোক গালি দিচ্ছে। কেন? হক কথা বলে দিলেই গালি দিতে লাগে। এই আপনাদেরকে বলে যাচ্ছে, আমাদের দেশে শুধু এই মালদাই নয়, গোটা পশ্চিম বাংলায় নয়, গোটা ভারতবর্ষে 100টা যদি কসাই থাকে, 80টা কসাই হচ্ছে গাঁজাখোর আর মাতাল, যারা মাংস বিক্রি করে। কষ্টের বিষয় এটা, দুঃখের বিষয়। নামাজ পড়ে না, রোজা রাখে না, অথচ তারা গাঁজা খায়। আমি আমার বর্ধমান জেলায় দেখিয়ে দেব, গাঁজা মদ খায় আর ভোরের বেলায় গরু জবাই করে মাংস বিক্রি করছে। মুসলমান, তুমি আল্লাহর কাছে জবাব দিতে পারবে? গরু জবাই করাটা পাপের জিনিস নয়, নেকির কাজ। কেউ যদি গরু জবাই করে মাংস বিক্রি করে, এটা নেকির কাজ, যে আপনি মুসলমানকে হালাল খাবার খাওয়াচ্ছেন। কিন্তু আপনি যদি বেনামাজি হন, আপনি যদি মাতাল হন, আপনি গাঁজাখোর হন, আপনি মানুষের কাছে হারাম খাবারটা দিচ্ছেন, এটার হিসেব আপনাকে দিতে হবে কেমন? অনেক মানুষ অজান্তে মুসলমান নিয়ে নিচ্ছে, না জানতে নিয়ে নিচ্ছে। আরে অসুবিধা কি আছে? ফজরের নামাজ পড়ে গরু জবাই করো। আগে গরু জবাই করেছো, সব হয়ে গেল, কাপড় পাল্টিয়ে ফজরের নামাজটা পড়ে নাও। তোমার উপরে বিশ্বাস জাগবে, তুমি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবে। সুদ হারাম কে জানে না বলুন? কথা বলে না, সুদ হারাম সবাই জানেন তো? সবাই জানে। কোরআনে আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। তোমাদের জন্য সুদকে হারাম করা হয়েছে, ব্যবসাকে হালাল করা হয়েছে। আপনি ভেবে দেখুন, কোরআনে যখন আল্লাহ হারাম বলেছেন,